खींचो खींचो, टाइम आएगा तुम्हारा। জয় হিন্দ, আমি স্বপন মনিক। আপনারা সবাই জানেন যে আমার ভিডিওর মধ্যে কতগুলো ইনফরমেশন থাকে। আজকে যে ইনফরমেশনটা হলো সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদিন পূর্বে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরের রেজাল্ট আউট হয়েছে এবং অনেকগুলো ছেলে সেখানে অগ্নিবীরের রেজাল্ট পাস হয়েছে। তো আই রিকোয়েস্ট এভরি ক্যান্ডিডেট হু আর কোয়ালিফাইং দ্য অগ্নিবীর এক্সাম, প্লিজ জয়েন মি। তো আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, যারা যারা কোয়ালিফাইং করেছেন প্লিজ আপনারা আমার সাথে যুক্ত হন। এখনও যাদের টাইম পুরা করতে পারেননি, আমি ওদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সেই টাইমে আসার জন্য আপনাদেরকে হার্ড এক্সারসাইজ করতে হবে, হার্ড ফিজিক্যাল আপনাদেরকে করতে হবে। তো সকালকে আমি সেই যতগুলো ক্যান্ডিডেট আছেন সকাল উদ্দেশ্য করে বলবো, যারা এখনও অগ্নিবীরের 1600 মিটার দূরের টাইমিং আপনারা পুরা করতে পারেননি, আপনারা আমার সাথে জয়েন হতে পারেন। পাশাপাশি যে সকল ক্যান্ডিডেটরা এসএসসি এক্সাম কোয়ালিফাইং করেছেন, এখন ছেলেদের জন্য 5 কিলোমিটার, মেয়েদের জন্য 1600 মিটার, এখন যারা টাইমিং পুরো করতে পারেননি আপনারা আমার সাথে জয়েন হতে পারেন। আমার অ্যাড্রেস আগরতলা বাইপাস, মৌলানগর মাঠ, ক্লোজ টু পেট্রোল পাম্প, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে, আপনারা যারা যারা আমার কোর্সে অংশগ্রহণ করবেন, আমার সাথে ট্রেনিংয়ে আসবেন, আপনাদের থেকে কোনো ক্লাস ফ্রি বা ট্রেনিং কোনো চার্জ নেওয়া হবে না, সেটা সম্পূর্ণভাবে ফ্রি থাকবে। যারা যারা আগরতলা বাইরে আছেন, আগরতলা থাকার কোনো জায়গা নেই, আমি আপনাদেরকে সবাইকে লিভিং থাকার ব্যবস্থা করে দেব। আপনারা সবাই আসবেন, এখানে আপনাদের কোনো মূল্য নেওয়া হবে না। এখানে আমরা 3 জন ইনস্ট্রাক্টর আছি, আপনাদেরকে ফুল সে হাই লেভেলের আপনাদেরকে ক্লাসেস দেওয়া হবে এবং আশা করব আপনাদেরকে সে টাইমে আমরা আপনাদেরকে সেই টাইমের মধ্যে সে কমপ্লিট করাতে পারবো এবং আপনারা এসএসসিতে এক্সামে পাস হবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। প্লিজ এই মেসেজটা আপনারা সবাইকে থ্রু করে দেবেন, যাদের প্লিজ ওদেরকে নিয়ে এদের কামে আসবে। ওকে, ও আচ্ছা, চলো আমরা সবাই আজকে আমাদের দুজনের বার্থডে। একজন হচ্ছে আমাদের চিরঞ্জিত, আর তোমার নাম সায়ন দাস, আর দুজনের বার্থডে আজকে। আজকে কত তারিখ রে? হ্যাঁ, জুলাই 15 না? তো আমরা তো হয়তো এখন আসি, হয়তো 6-7 মাস পর 1 লাখ না থাকতে কেউ অগ্নিবীর জামগা, এসএসসি জামগা, ঠিক আছে? তখন ঘটনা হয়েছে, এই দিনটা সবাই মনে রাখবা। হ্যাঁ, আজকে বার্থডে, আজকে আমরা 1 লোক আসছি তো বার্থডেটা করতেছি, ঠিক আছে? তো প্লিজ তোমরা যাও, দুজনে 1 লোক তলবার, হ্যাঁ দুজন ধরো 1 লোকে বার্থডেটা কাটো প্লিজ। বাস বার্থডে কেক দেখে, আচ্ছা ঠিক সুন্দর, কাটো কাটো কাটো, মনে রাখবো সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ। একজন খাওয়া, হ্যাঁ হ্যাঁ আমরা আসি। গুড গুড, গুড, সুন্দর। হ্যাঁ সারবো সারবো, আবার খাওয়া দাও। আরে আচ্ছা বুঝছে, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা সবাই গুড গুড। গুড, আচ্ছা হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, লাইন ভেঙে লাইন গুলো দাঁড়াও, ওপর গুলো দাঁড়াও। আরো গুড নিউজ আছে, দাঁড়াও গুড নিউজ, আরো 2টা গুড নিউজ আছে, তাড়াতাড়ি হয়েছে হয়েছে। আচ্ছা কেকটা আমরা, কেকটা পরে ইয়ে করুম। ওকে ওকে, সাইড ওকে, সাইড 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 হয়েছে, কেক আমরা প্রবলেম, দাঁড়াও দাঁড়াও, আর গুড নিউজ ছাড়ো, সাইড সাইড যাও প্লিজ, যাও প্লিজ, যাও তুমি কেকটা কাটতে যাও, যাও সাইডে যাও, সাইডে যাও। শোনো শোনো শোনো, আচ্ছা এখন গুড নিউজ হচ্ছে কিটা, কালকে আমরা সবাই জানি অগ্নিবীর রেজাল্ট দিছে, তাই না? আমরা এটা কেনাডা অ্যাপ্লাই করছে, অগ্নিবীর কেনাডা অ্যাপ্লাই করছে একজন, কেনাডা প্রতীক আর দুজন। তো দুজনে কিন্তু আমরা এখানে তারা একটু আগে সামনে হবে, প্রতীক সামনে, প্রতীক সামনে, ই প্লিজ, এই 2 জন, আমরা 2 জন অগ্নিবীরে অ্যাপ্লাই করছিল, রেজাল্ট হয়েছে, তারা ফার্স্ট হয়েছে। কনগ্রেট তারা রেগা। আমরা কি আশা করি, বাস হয়েছে হাত তুলে, এখন আমরা কি আশা করি, তারা দৌড় আয়োগ, ফিজিক্যাল কমপ্লিট করুক, এই বছরের মধ্যে তারা জয়েনিং লেটার লইয়া এই মাঠে আয়োগ, ঠিক? আমরা আশা করি, ঠিক? এবার তোমরার মধ্যে কি ভাবনা আইতাছে, তোমরা আগামী বছর ফর্ম ভরবা, ঠিক? ঠিক নেই? ওকে, তারা আমরা খুব বধাই আমরা তরফ থেকে, আর যারা আজকে বার্থডে গেছে তারাও বধাই, ঠিক? এবার 2 স্টেপ পিছনে তোমরা, ওকে ডান। এবার প্লিজ এসএসসি যারা যারা হয়েছে একটু এক্সট্রা ভাগ্যায় বা যারা রিটেন ক্লিয়ার করছো, এসএসসি 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 প্লিজ প্লিজ, লজ্জার কিছু নাই এখানে, যেহেতু এসএসসি যারা ক্লিয়ার করছো, তাহলে আমরা এসএসসি কলের কাছে 1 জন 2 জন 3 জন
4 জন 5 জন 6 জন 7 জন কতছে না ভুল করতেছি 7 জন 8 জন সরি এখানে 8 জন এসএসসি ক্লিয়ার আছে আমি তারা আশা করব আজকে তোমরা টাইমিং দিছো হ্যাঁ এবার পিছে যাও তোমরা প্লিজ পিছে যাও ওকে এই ডোন্ট টক প্লিজ 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 কথা না প্লিজ সাইলেন্স লিসেন টু মি তো যারা যারা এসএসসি ক্লিয়ার করছো এক্সাম দিয়ে লাইছো ফার্স্ট করছো এখন তোমরা টার্গেট সবের ফিজিক্যাল কেমনে করবা ঠিক আছে আজকে টাইমিং লইছি ভালো টাইমিং আইছে আরটু কম করার দরকার ঠিক আছে 2-3 জনের ফল্ট আছে এক যদি আর 20-5 দিন তোমরা এক্সারসাইজ করে হয়ে যাবে প্লাস আমি আশা করি গ্রাউন্ডে যে এক্সারসাইজগুলো উস্তাদে কইব প্রত্যেকটা এক্সারসাইজ করো দৌড় তো সব দৌড় লাইতারে কিন্তু এর আগে এক্সারসাইজ করে স্টেমিনার বানার বিল্ড আপ করার দরকার ঠিক আছে ওকে থ্যাংক ইউ আবার দেখা হবে আবার বার্থডে কার তখন আবার দেখা হবে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ওকে বাস সবশেষে আমি বলতে চাই যারা যারা এসএসসি রিটেন এক্সাম কোয়ালিফাইং হয়েছেন এবং আগ্নিবীরের এক্সাম কোয়ালিফাইং করেছেন রিটেন এক্সাম তাদেরকে আমি বলতে চাই যে প্রতিটি বছর এই সুযোগটা আসে না আপনারা এই বছর পাস করেছেন হয়তো এই বছর যে কোশ্চেন পেপারটা ছিল হয়তো আপনাদের ফেভারে ছিল আপনারা সেটা রিটেন ক্লিয়ার করেছেন পাস করেছেন খুব ভালো রেজাল্ট কিন্তু আগামী বছর হয়তো কোশ্চেন পেপার টাফ হবে আরও শক্ত হবে আপনারা হয়তো সে কোশ্চেন পেপার সলভ করতে পারবেন না ফেল হয়ে যাবেন আমি আশা করব আমি বলতে চাই সবাইকে যেটা আমার গাইডলাইন যেটা আমার অ্যাডভাইস যেটা বলতে চাই যে প্রতিটি বছর আপনাদের জন্য এরকম সুযোগ আসবে না যদি আপনারা এইবার এক্সাম পাস হয়ে থাকেন আমি মনে করব এই অপরচুনিটিটা এই সুযোগটা এবারে কাজে লাগান এবারে এক্সাম দেন 2026-এ আপনারা হাতে জয়েনিং লেটার নেন আপনারা প্লিজ সকালে টাইম মতন উঠুন বিকালে টাইম মতন আপনি মাঠে যান যেখানে থাকেন যে কোনো ফিল্ডে থাকেন যে কোনো গ্রাউন্ডে থাকেন আপনি যে কোনো কোথাও কারো দোকানে যেমন আমার কাছে অনেকগুলো ছেলেরা আছে গুলবাজারে যুগন্ধনগরে অনেক দোকানে ওরা কাম করে তো তাদেরকে সেরকম সময় ওদেরকে আমি ট্রেনিং দিয়ে থাকি ওরা যখনই টাইম ম্যানেজ করে আসে আমার কাছে এবং ক্লাসেস নিচ্ছে কালকে ধরে আমরা 5 কিলোমিটার নিয়েছিলাম টাইমিং আমি আপনাদেরকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তো ওরা ভালো রেজাল্ট করেছে তো আমি আশা করবো যে সকল ছেলেরা কোথাও দিনে কাম করছেন কারোর এখানে ইলেকট্রিকের কাম কেউ রাজমিস্ত্রির কাম করছেন কোনো দোকানে আছেন প্লিজ আমি সবাইকে বলবো এই সুযোগটা পেয়েছো অনেকে রিটেন ক্লিয়ার করতে পারে না অনেকে আমার আরও অনেকগুলো স্টুডেন্ট আছে যেমন আমাদের এরিয়াতে অমরপুরে যতনবাড়িতে গন্ডাস অনেকগুলো স্টুডেন্ট আছে যেগুলো এক্সাম অ্যাপিয়ার হয়েছে এক্সাম রেজাল্ট পাস হতে পারেনি 32 পেয়েছে 30 পেয়েছে 40 পেয়েছে রেজাল্টই করতে পারেনি আর যারা আমার কাছে আরও অন্যান্য স্টুডেন্টরা আছে ওরা 80 পেয়েছে 94 পেয়েছে কেউ 92 পেয়েছে 80 পেয়েছে ঠিক আছে তো আমি সকালে বলছি এই সুযোগ বারবার আসবে না সুযোগটা কামে লাগাও এই বছরই আমি আশা করবো এবার পাস করাতে এইবারে সুযোগটা লাগাও হয়তো দেখা যাবে আগামী বছর হয়তো পলিটিক্যাল কোনো ইস্যু আসতে পারে দেশের কোনো আপদ আসতে পারে হয়তো তুমি এক্সাম মেডিকেল তুমি আনফিট কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হয়তো তুমি ভালো পরীক্ষা দিতে পারোনি পাস করতে পারোনি তুমি সকলকে উদ্দেশ্য করে বলবো এইবারের সুযোগটা আছে পাস করেছো কামে লাগাও যারা এখনও রানিং সময় আসতে পারছো না তো প্লিজ আমি বলবো আমার পাশে আসো আমি আমার পাশে দাঁড়াও আমি তোমার পাশে দাঁড়াবো আমি 100% তোমাকে সেরকমভাবে লেভেলে নিয়ে যাব ঠিক আছে এখানে লজ্জার কিছু নেই প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে জয়েন হতে পারো নমস্কার